আমার এই ভিডিও দেখলে লবণ কোম্পানির দালালরা খুব খুশি হয়ে যাবে, কারণ মাইলেজ পাচ্ছি মাত্র। হ্যালো এভরিওয়ান, আমি সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এলসি এসকেপস। তো আজকের ভিডিওটা খুবই অন পয়েন্ট এবং শর্ট হবে। আজকে আমি মেনলি আমার বাইকের মাইলেজটা টেস্ট করব। তো আমি বাইক যেদিন ডেলিভারি নিছি ওই দিন আমি আমার বাইক ফুল ট্যাঙ্ক করছিলাম ক্লিন ফুয়েল পাম্প থেকে, যেটা রয়্যাল এনফিল্ডের শোরুম তেজগাঁওয়ের পাশেই। তো আজকে আমি আবার ফুল ট্যাঙ্ক করব। আমার বাইকের ওডোতে 96 কিলোমিটার হয়েছে এখন। আমি যেদিন বাইক কিনছি ওই দিন তেজগাঁও শোরুমের পাশেই ক্লিন ফুয়েল থেকে ফুল ট্যাঙ্ক করছিলাম। তো আজকে আমি ঠিক একই পেট্রোল পাম্পেই যাচ্ছি, বাসা দূরে হওয়া সত্ত্বেও, যাতে আমি অ্যাকুরেট একটা টেস্ট পাই। সো এখন তো আমার 96 আছে, আর আমি আজকে এখন ফুয়েল ভরবো, দেখবো যে আসলে কত লিটার আমার বাইকে ঢুকে, তাহলে বুঝতে পারবো যে অত লিটার খরচ হয়েছে আমার এই 96 কিলোমিটার রাইড করার জন্য, বা পেট্রোল পাম্পে যাইতে যাইতে যত কিলো হয় আর কি। তো ওইভাবে আমি আমার মাইলেজটা টেস্ট করব। সো এটা আসলে একটা আপনাকে মাইলেজের বেসিক ধারণা দিবে, কারণ সবাই কমেন্টে জিজ্ঞেস করতেছিল যে মাইলেজ কত, মাইলেজ কত। তো এই মাইলেজটাকে আমি আসলে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য করতেছি, কারণ এটাকে আমি অ্যাকুরেট মাইলেজ বলতে পারবো না, কারণ ফার্স্ট সার্ভিসিংয়ের পরে মাইলেজ আরও বাড়বে। এবং পাশাপাশি আমি যেহেতু বাইকটা নতুন কিনছি, তো সবাই আসে জিজ্ঞেস করে, ভাই সাউন্ড শোনান একটু দেখি। তো দেখা গেছে যে আমার আসলে বাইক চালিয়ে কিলোমিটার বাড়ে নাই, কিন্তু আমি স্টার্ট দিয়ে যে দেখাইছি সবাইকে, তো ওইখানে তো আমার তেল গেছে, তাই না? আর মোস্টলি না, আসলে এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম ফুল টাইমই বলতে গেলে আমি ঢাকাতেই চালাইছি, অফিস থেকে বাসা, বাসা টু অফিস, বাসার এদিকে সেদিকে, ঢাকার মধ্যেই, কোনো বাইরে যাই নাই, কিচ্ছু করি নাই। সো আমরা চলে এসেছি আবার ক্লিন ফুয়েলে। প্রথম তেল আমি ক্লিন ফুয়েল থেকে ভরছিলাম। বাইকের জন্য লাইন নাই, ওই দিক দিয়ে চলে যাই। চলে এসেছি আবার ঠিক একই প্লেসে যেখান থেকে আমি বাইক কেনার দিন ফুয়েল ভরছিলাম। এখানে আছে 97.9। ছিল ভাইয়া। ফুল ফুল দেন, ফুল একদম ঠিক আছে। হয়েছে, বেশি হয়েছে মনে হয়। চলবো। কত টাকার তেল ঢুকলো একটা ছবি তুলি। 5.52 লিটার। ওকে, একদম উপচে পড়তেছে দেখি। সো আমি যদি এখন আমার বাইকের মাইলেজটা আপনাদের দেখাই, আমি বাইকে তেল ভরার আগে আমার এখানে ওডোতে ছিল 97.9 কিলোমিটার। তো 97.9, হ্যাঁ 97.9 কিলোমিটার গেছে। আমার কতটুকু তেল লাগছে, আমি আজকে ভরলাম 5.52 লিটার তেল। 5.52 লিটার তেল, তার মানে এখানে আমার মাইলেজ দেখাচ্ছে 17.73, 17.73, অ্যারাউন্ড 18 বলা যায়। তো আমি 18 মাইলেজ পাইছি মাত্র। আমার এই ভিডিও দেখলে লবণ কোম্পানির দালালরা খুব খুশি হয়ে যাবে, কারণ মাইলেজ পাচ্ছি মাত্র 18। বাট আমি একদমই হতাশ না, কারণ আমি জানি আমি তেল কই খাইছি, ঠিক আছে। কিন্তু আপনাদের চাহিদা ছিল, তাই একটা রাফ টেস্ট করলাম। আমি কনফিডেন্ট পরের বার টেস্ট করলে মিনিমাম 25 তো হবেই, 28-30ও পাইতে পারি। এখন যদি জিজ্ঞেস করেন বাইকে মাইলেজ এত কম কেন পেলাম, সেটার কারণ হচ্ছে আমি বাইক কেনার পর অন্তত 50 জনকে দেখাইছি স্টার্ট দিয়ে, ওরা একটু রেভ দিয়ে চেক করছে, সাউন্ডটা শুনি। তো আপনি এখন বুঝতেই পারতেছেন
তেল আসলে কই গেছে। এই কারণে আমি চাচ্ছিলাম অ্যাকুরেটভাবে মাইলেজ টেস্টটা করতে। পরে পরে আমি আরেকটা ভিডিও বানাবো, কিন্তু এটা জাস্ট আপনাদের চাহিদা ছিল কত পাচ্ছি, আমার একটা জানার আগ্রহ ছিল। আমি জানি কই কই খরচ করছি, তারপরও কত পাই দেখি। সো 18 পাইছি, এটা এক্সপেকটেশনের তুলনায় খুবই কম, কিন্তু আমি কনফিডেন্ট যে পরের বার তেল ভরলে মিনিমাম 25 তো আসবেই, এবং এটা 2800 পাইতে পারি। আর ফার্স্ট সার্ভিসিং যদি করি 500 কিলোমিটারের পর, তখন 28-30 তো আমি আশা করতেই পারি। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে, আমি যে আজকে তেল ভরলাম, আগের দিন এতটা বেশি টপ আপ হয় নাই, মোটামুটি ফুল হয়েছে, তেল দেওয়া অফ করে দিছে। কিন্তু আজকে ফুল হওয়ার পরেও একটু 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 করে একদম উপচে পড়া আগ পর্যন্ত তেল ঢুকাইছে। এটার কারণে তেল আরও বেশি ঢুকছে, একদম উপচে পড়তেছে দেখি। সো এই ভিডিওটি দেখার পর এবং এই মাইলেজ টেস্টটা দেখার পরে আপনাদের অপিনিয়ন কি সবাই কমেন্ট করে জানাবেন। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রয়্যাল এনফিল্ড বাইকাররা হচ্ছে শৌখিন বাইকার, ওদেরকে মাইলেজের ভয় দেখা লাভ নাই।